আমাকে সাক্ষাৎকারে বেচা গেছে এদের কোনো দোষ নাই, আমরা বলে দিচ্ছি কালকে যে আমরা প্রত্যেক আমরা। আপনি কালকে ছিলেন না? হ্যাঁ, আপনি ছিলেন পতাকা নিয়ে। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসা এই রেলপথ শ্রমিক জানাচ্ছিলেন 18 মার্চ নীল সাগর এক্সপ্রেসের সেই সময়ের কথা। বলছিলেন কোনো মতে প্রাণে বাঁচলেও তাদের এক সহকর্মী এখনও হাসপাতালে। চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়েই বৃহস্পতিবারও সেই রেলপথ মেরামতে ব্যস্ত সান্তাহার রেলওয়ের এই শ্রমিক দল। বুধবার ভোর 6টা থেকেই বগুড়ার সান্তাহার জংশনের বাগবাড়ি এলাকায় চলছিল সংস্কার কাজ। তারা জানান সকাল থেকেই এই পথ দিয়ে একাধিক ট্রেন পার হয়। নির্ধারিত গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ 20 কিলোমিটার মেনেই ট্রেনগুলো চলাচল করেছে। কিন্তু বেলা 2টার দিকে ছুটে আসা নীলসাগর এক্সপ্রেসের গতি কমানোর নানা চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন তারা। সকাল 6টা থেকে আমাদের রেল ভাগিয়েছে, তখন থেকে আমরা সাড়ে কিছু মেসেজ আমরা 6টার সময় আমরা এখানে আসা উপস্থিত। কাজ চলবে। আর প্রত্যেকটা গাড়ি গেছে আপনার 20 গাড়ি গেছে, একদম স্লো গতিতে গাড়ি গেছে। তখন কিন্তু আমরা কাজ করি না, তারপরেও মেসেজ দেওয়া আছে, ওরা কষা 9টা পাইছে 20 যাচ্ছে। এই নীল সাগর এই তো মেসেজও মানে না, আবার ফ্লাগও মানে না। সিগন্যাল বাতি বলতে সিগন্যাল যে বড় ফ্ল্যাগগুলো লাল ওটা সহ নিয়ে চলে আসছে। আপনারাও তো একটা হুমকির মধ্যে পড়ে গেছিলেন তাহলে? আমাদের লোক একজন যে কাটিং যারা ছিল সে তো এখন মেডিকেলে ভর্তি আছে। পথের পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা বলছিলেন সিগন্যাল স্ট্যান্ড উপড়ে ফেলে বিধ্বংসী গতিতে নীল সাগরের ছুটে যাওয়ার সেই মুহূর্তের কথা। পতাকা ছিঁড়া চলে আসছে, আর এটি ওই দই গাছ তেলে ওই খাদ্রে এই আমের গাছ তেলে মানুষেরা ইয়া করছে, ঠিক করছে, জোড়াটা খুলে গেছে, ঠিক করছে 4-5 জনই ঠিক করছে। আর ওই এটি এক পতাকা ওটি এক পতাকা দেওয়া থসে ওই পতাকা ছিঁড়াই চলে এলো বাপু। আশা যাহা এইটা পার হয়ে উঠে গেল, ধর ওই লাইন উপরে থাকা মানুষ পরস আর মরস, আমরা ওই মানুষ লিয়া টানাটানি করেছি। করতে মানা করতে ভাবে আসিস না তাও যাতে, তাও ভয়ে তাও নিচে নামিছে বাপু, ওরা ভয়ে নিচে। ট্রেন চলাচলে কঠোর কিছু নিয়ম ও নীতিমালা মানতেই হয়। শত শত যাত্রী নিয়ে ছুটে চলা দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে এসব নির্দেশনা অমান্যের কোনো সুযোগ নেই। তাহলে প্রশ্ন, কেন বুধবার এতটা বেসামাল হয়ে উঠেছিল নীলসাগর এক্সপ্রেস? চালকের কাছে কি ছিল না কোনো নির্দেশনা? এই প্রশ্নের উত্তর খুঁজতে সান্তাহার রেলওয়ে জংশনের সুইচ কেবিনে চ্যানেল 1, এখান থেকেই ট্রেনের গতি নিয়ন্ত্রণ ও লাইন ক্লিয়ারেন্স দেয়া হয়। লোকোমাস্টারদের এই ক্যাবিনে সশরীরে উপস্থিত হয়ে পরবর্তী স্টেশন পর্যন্ত নির্ধারিত গতিসীমা ও সতর্কতা সংবলিত লিখিত নির্দেশনা গ্রহণ করতে হয়। রেলওয়ের ভাষায় একে বলা হয় ওপিটি। হাতে লেখা এই নির্দেশনায় স্বাক্ষর করে তা সঙ্গে নিতে হয় চালককে, আর এর কার্বন কপি থাকে স্টেশন মাস্টারের কাছে। সান্তাহার রেলওয়ে জংশনের কেবিন স্টেশন মাস্টার মাহবুবা মৌসুমী জানান, বুধবার নীলসাগর এক্সপ্রেসের চালককেও দেয়া হয়েছিল সেই নির্দেশনা, যেখানে স্পষ্ট লেখা ছিল বাগবাড়ি এলাকায় ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় 20 কিলোমিটার। তবে অন্য ট্রেনগুলোর ওপিটিতে চালকের স্বাক্ষর থাকলেও নীলসাগরের ক্ষেত্রে সেই স্বাক্ষর পাওয়া যায়নি। তাঁর দাবি, চালক স্বাক্ষর ছাড়াই ওপিটি নিয়ে গিয়েছিলেন, তবে চালকের নামটিও নিশ্চিত করতে পারেননি তিনি। অন্যদিকে ট্রেন চালকরা বলছেন কোনো অবস্থাতেই স্বাক্ষর ছাড়া ওপিটি দেওয়া হয় না। স্টেশনের এত কাছে ট্রেনের এমন গতিও অস্বাভাবিক বলছেন তারা। সাইন ছাড়া তো দেওয়ার কথা না। হ্যাঁ, রাইট পয়েন্ট। আমাদেরকে আগে কাগজ দেয়, ওপিটি বলা, ওপিটি এইটি দেওয়া হয় এখান থেকে, যে স্টেশন হার্ড কপি। হ্যাঁ, এবং আমার থেকে সই নিই। আমি যে রিসিপ্টটা পাইলাম, ওই ডকুমেন্টসটা পাইলাম, সেটারও সই নিই।
চালক ও রেল কর্মকর্তাদের এমন পরস্পর বিরোধী বক্তব্যের সমাধান মিলতে পারে দুর্ঘটনা কবলিত নীলসাগর এক্সপ্রেসের লোকোমাস্টারের কাছে, কিন্তু ঘটনার পর থেকেই তিনি পলাতক। স্থানীয় সংসদ সদস্য সান্তাহার স্টেশনের সংশ্লিষ্টদের অবহেলারও প্রশ্ন তুলেছেন। এটা একটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটা ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক আমাদের জন্য। ঈদের পূর্ব মুহূর্তে এখানে রেলের কাজ হচ্ছিল, স্থানীয় জনগণ ওই ড্রাইভার বা তাদেরকে জিজ্ঞেস করেছিল যে কেন আপনি রেড ফ্ল্যাগ অতিক্রম করে আপনি চলে আসেন। উনি নাকি বলছেন ট্রেনের বগিতে বা ইঞ্জিনের বগিতে, ইঞ্জিনে আমার অনেক লোক ছিল, আমি ওই রেড ফ্ল্যাগটা দেখতে পাইনি। 9টি বগি লাইনচ্যুত হওয়ার এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন শত শত যাত্রী। তাই ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের কথা জানিয়েছে প্রশাসন। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর, মন্ত্রিপরিষদ সচিব এবং আমাদের রেল মন্ত্রণালয়ের সবার কাছে আমরা কমিউনিকেশনগুলো করেছি। রেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা চালককে খুঁজছেন। দুর্ঘটনাস্থল থেকে অন্তত 400 মিটার দক্ষিণের ঠিক এই জায়গাটিতেই ছিল লাল ফ্ল্যাগ। সে সিগন্যাল তো মানাই হয়নি। নীলসাগর গতকাল এই ফ্ল্যাগ স্ট্যান্ডটি এইখান থেকে উপড়ে নিয়ে আছড়ে পড়ে 400 মিটার উত্তরে। কর্মরত যে শ্রমিক এবং প্রত্যক্ষদর্শীদের যে বয়ান তা স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে চালকের মারাত্মক ভুলের। হতে পারে তা যান্ত্রিক ত্রুটি কিংবা স্টেশনে কর্মরতদের দায়িত্বে অবহেলা। গঠিত তদন্ত কমিটি দ্রুত সময়ে প্রকৃত ঘটনা সামনে আনবেন, নেওয়া হবে আইনি ব্যবস্থা, এমনটাই প্রত্যাশা সকলের। রাকিব জুয়েল, সান্তাহার, বগুড়া।